হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে তাদের জন্য আজকে মেজর পেপার 11 থেকে সোসিওলজি 5th সেমিস্টারে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভারতের যে সামাজিক সমস্যা রয়েছে সেই সমস্যার প্রকারভেদগুলি সম্পর্কে আজকে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে যুক্ত হবে, অনলাইনে ক্লাস করবে, আজকে থেকে শুরু হচ্ছে আমাদের কিন্তু মেজর সোসিওলজির ক্লাস সন্ধ্যা 8:30। তো যারা যুক্ত হতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার এবং 6295916282 নাম্বারে। তো তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 5th সেমিস্টারের মেজর কোর্সে যেটা কোর্স ফি রয়েছে 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো সমস্ত কিছু পেয়ে যাচ্ছে তোমরা এই কোর্স ফির বিনিময়ে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। ডিটেলসে কি রয়েছে, ভারতের যে সামাজিক যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো কত ধরনের আমরা লক্ষ্য করতে পারি সেই নিয়ে আজকের আলোচনা। কি বলছে, ভারতের সামাজিক সমস্যাগুলি অত্যন্ত জটিল এবং বহুমুখী কিন্তু একটা সমস্যা। এগুলিকে প্রধানত তিনটি প্রধান ভাগে ভাগ করা যেতে পারে। একটা হলো দারিদ্র্য এবং অর্থনৈতিক বৈষম্য সংক্রান্ত সামাজিক সমস্যা। 2 নম্বর বলছে সামাজিক বৈষম্য এবং কুসংস্কার সংক্রান্ত একটা সামাজিক সমস্যা এবং পরিবেশগত সামাজিক সমস্যা, এটা আমরা বলতে পারি। এই তিনটে সামাজিক সমস্যা কিন্তু আমাদের সোসাইটিতে রয়েছে। তো চলো জেনে নেব প্রথম সামাজিক সমস্যা, যেটা দারিদ্র্যযুক্ত সামাজিক সমস্যা। কি বলছে এখানে একটু দেখে নেব আমরা। বলছে দারিদ্র্য এবং অর্থনৈতিক বৈষম্য। ভারতের অন্যতম প্রধান সমস্যা হলো দারিদ্র্য। দেখবা ভারতবর্ষের ম্যাক্সিমাম মানুষই কিন্তু দরিদ্র সীমার নিচে বসবাস করে এবং তারা দারিদ্র। তো বলছে জনসংখ্যার একটি বড় অংশ কিন্তু আজও দারিদ্র সীমার নিচে বসবাস করছে। মানে জনসংখ্যার একটা বড় অংশ বলতে প্রায় আমরা বলতে পারি 60 to 70% মানুষ যে দারিদ্র সীমার নিচে বসবাস করছে। এর কারণগুলির মধ্যে রয়েছে অসম সম্পদ বন্টন। এবার দেখবা যে আমাদের সোসাইটিতে কিন্তু সবার কিন্তু কাছে সমান সংখ্যক সম্পদ নেই, তাই না? কারো কাছে বাহনের মাধ্যম হিসেবে সাইকেল রয়েছে, তো কারো কাছে স্কুটি, কারো কাছে বাইক, আবার কারো কাছে 4 চাকাও রয়েছে, কারো পার্সোনাল গাড়িও রয়েছে। তাহলে এইবার সবাই কিন্তু সমানভাবে সোসাইটিতে কিন্তু সমস্ত সম্পদ কিন্তু ভোগ করতে পারছে না। তাহলে এই দারিদ্র্যযুক্ত সমস্যা রয়েছে এবং অসম সম্পদের বন্টনটাও কিন্তু রয়েছে। দেন বলছে কর্মসংস্থানের অভাব। এবার আমাদের ভারতবর্ষে এমনও একটা সংখ্যক মানুষ আছে যারা চাকরি পাচ্ছে না, অনেক হায়ার এডুকেটেড হয়েও চাকরি পাচ্ছে না, আবার নর্মাল কর্মসংস্থানও তারা জোগাড় করতে পারছে না। কর্মের অভাব, ইন্ডাস্ট্রি নেই ভালোভাবে, হয়তো কিছু কিছু জায়গায়, যেমন আমাদের পশ্চিমবঙ্গে তো ইন্ডাস্ট্রি একেবারে নেই বললেই চলে। তো ইত্যাদি বিভিন্ন কারণের জন্য কিন্তু আজকে এই দারিদ্রতার শিকার হতে হচ্ছে মানুষ, এবং এগুলো কিন্তু আমাদের ভারতবর্ষের একটা সামাজিক বিশাল বড় সমস্যা। দেন অশিক্ষা। এবার পড়াশোনা করলে যখন কিছু হবেই না তখন একটা সংখ্যক মানুষ কিন্তু পড়াশোনার দিকে আর আগাচ্ছেই না, মোটামুটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে তারা ঢুকে যাচ্ছে কোনো না কোনো কাজে। তাহলে যেমন এই বছর ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কলেজগুলোতে দেখা যাচ্ছে যে সিট সংখ্যা আছে সেই সিট সংখ্যাটা ফিল আপই হচ্ছে না। অর্থাৎ দেখা যাচ্ছে কোনো একটা কলেজে 100 স্টুডেন্টের জন্য সিট আছে, সেই কলেজে দেখা গেল যে 70 to 80 স্টুডেন্ট অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছে এবং বাকি যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন জমাই পড়ছে না। এবং স্বাস্থ্য পরিষেবার অপ্রতুলতা কেন? দেখো আজকে আমার কাছে টাকা আছে তো আমি একটা ভালো জায়গায় দেখাতে পারবো, আজকে আমার কাছে টাকা নেই তাহলে আমি কিন্তু কোনো নার্সিং হোমে যেতে পারছি না, আমি কোনো প্রাইভেট হসপিটালে যেতে পারছি না, তাহলে আমাকে কি করতে হচ্ছে, সরকারি পরিষেবাই কিন্তু নিতে হচ্ছে। তাহলে এখানে কিন্তু যে আমি যে স্বাস্থ্য পরিষেবা পাবো, ভারতীয় সংবিধানে বলা হয়েছে সাম্যের অধিকারের কথা, যে সকলের সমান অধিকার, কিন্তু আমাদের ভারতবর্ষে এমন মানে সমস্যা রয়েছে যে সমস্যা কিন্তু বিশাল বড় জর্জরিত আমরা। আজকে আমার কাছে টাকা আছে তো আমি সমস্ত সুযোগ সুবিধা সোসাইটির ভোগ করব, আমার কাছে আজকে টাকা নেই তো আমি সোসাইটির সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতে পারছি না। তাহলে কিসের ইকুয়ালিটি, কিসের সাম্য নেই? তাহলে সম্পদের কিন্তু সুষম বন্টন হলে কিন্তু এই সমতাটা থাকতো। নেক্সট বলছে অর্থনৈতিক বৈষম্য কিন্তু একটা বড় সমস্যা। ধনী এবং দারিদ্র্যের মধ্যে ব্যবধান দিন দিন কিন্তু বেড়েই যাচ্ছে। ধনীরা আরো ধনী হয়ে যাচ্ছে এবং দারিদ্র এবং গরিব যারা তারা দিনের পর দিন কিন্তু ওটাই থেকে যাচ্ছে। তো বলছে যা সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। উদাহরণস্বরূপ আমরা গ্রামাঞ্চলে অনেক মানুষ এখনো মৌলিক চাহিদা যেমন খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের অভাব কিন্তু ভোগ করে, যেখানে শহরাঞ্চলে কিছু মানুষ রয়েছে বিলাসবহুল জীবনযাপন করে। তাহলে আজকে গ্রামের মানুষের ঠিকঠাকভাবে বসতি বাড়ি নেই, এখনো অনেক মানুষের দেখা যাচ্ছে যে মাথা গোজার ঠাইটা পর্যন্ত নেই তাদের, উপরে টিন ফুটো হয়ে জল পড়ছে, সরকার থেকে দিচ্ছে কিন্তু সকলে তো সেই সরকারি পরিষেবাটা পাচ্ছে না, তাই না? এখনো অনেক মানুষ আছে যাদের কিন্তু মাথা গোজার ঠাইটা পর্যন্ত নেই, তারা নিজস্ব জমি পাচ্ছে না। সরকার কাদের দিচ্ছে, যে বাড়িঘর কাদের দিচ্ছে, যাদের সেই ক্ষমতাটা আছে, পারচেসিং পাওয়ার আছে।
অর্থাৎ যাদের জমি আছে নিজস্ব নামে বহুদিন ধরে তারা বাড়ি ঘর করতে পারছে না, কষ্টে আছে, তাদেরকে সরকার দিচ্ছে ঘর করতে টাকা, কিন্তু যাদের নেই তাদের কিন্তু সরকার দিচ্ছে না। জায়গা কিনে দিচ্ছে সরকার, পাট্টা দিয়ে বলছে তুমি এই জায়গাটায় বসো, তোমাকে আমি ঘর করে দেবো, না দিচ্ছে না। অর্থাৎ তোমার যে একটা বলে না সম্পদের যে সুষম বন্টন, সেটা কিন্তু সবার মধ্যে হচ্ছে না। চলে আসবো আমরা নেক্সট ইস্যু যেটা রয়েছে সামাজিক বৈষম্য এবং কুসংস্কার। এটাও একটা বড় সমস্যা, জর্জরিত সমস্যা সোসাইটিতে। কি বলছে দেখো, ভারতের সমাজ ব্যবস্থায় জাতিভেদ প্রথা, লিঙ্গ বৈষম্য এবং ধর্মীয় ভেদাভেদ কিন্তু এখনো রয়ে গেছে। জাতিভেদ প্রথা হাজার হাজার বছর ধরে সমাজে কিন্তু গভীর ক্ষত সৃষ্টি করছে। এখনো কিছু কিছু জায়গায় দলিত এবং নিম্নবর্ণের মানুষকে সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে। নারীদের প্রতি বৈষম্য একটি বড় সমস্যা। কন্যা ভ্রূণ হত্যা এখনো হচ্ছে, বাল্যবিবাহ হচ্ছে, পণ প্রথা এবং শিক্ষার সুযোগের অভাব কিন্তু নারীদের উন্নয়নে বাধা সৃষ্টি করছে। এছাড়া বিভিন্ন কুসংস্কার এবং অন্ধবিশ্বাস কিন্তু সমাজে প্রগতিশীল চিন্তা ভাবনার পথে কিন্তু বিশাল বড় একটা বাধার সৃষ্টি করছে। তাহলে দেখবা যে এখনো বিয়ে করতে গেলে বলে না যে তুমি কোন জাতি কোন জিজ্ঞেস করে না, যে উচ্চ জাত নিচু জাত, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখনো জাতপাতের বিভাজনটা কিন্তু সোসাইটিতে এখনো রয়েছে, এখনো রয়ে গেছে। দেখো এসসি এসটি ওবিসি, আমরা তো প্রত্যেকেই ভারতীয়, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের মধ্যে এই যে ভারতীয় সংবিধানে বলছে সাম্যের অধিকার, তার মধ্যে দেখো জেনারেলরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, ওবিসিরা, এসসি এসটি, হ্যাঁ, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা আলাদাভাবে সুযোগ সুবিধা পাচ্ছে, আলাদাভাবে কোঠা আছে ওদের জন্য। তাহলে এটা কেন থাকবে একটা সোসাইটিতে? তার মানে এখানেই তো বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। তাহলে আমাদের ভারতবর্ষে কিন্তু এটা একটা বিশাল বড় সামাজিক সমস্যা, সামাজিক বাধা বলতে পারি। নেক্সট বলছে পরিবেশগত সমস্যা। আধুনিক শিল্পায়ন এবং নগরায়নের ফলে ভারতের পরিবেশগত সমস্যাগুলি ক্রমশ কিন্তু দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। বায়ু দূষণ, জল দূষণ এবং বনভূমি ধ্বংস এর মধ্যে কিন্তু অন্যতম। দূষিত বায়ু এবং জলের কারণে বিভিন্ন ধরনের রোগ বৃদ্ধি পাচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি। পরিবেশ দূষণ গ্রামীণ এবং শহরে উভয় অঞ্চলে কিন্তু কৃষিকাজ এবং জীবনযাত্রার মানকে কিন্তু গভীরভাবে কিন্তু প্রভাবিত করতে দেখা যাচ্ছে। তো এই ছিল আজকের ক্লাস। আমরা তিনটা সমস্যা সম্পর্কে আলোচনা করলাম। তো স্টুডেন্টস যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো টপিকের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।